আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যেহেতু আমি সার্জন, নিয়মিত অপারেশন করি, আমরা অনেক ধরনের সমস্যা আসলে ফেস করি। যেরকম আমরা অপারেশন করতে গেলেই রোগীতে ইনফেকশন হচ্ছে, এবং ইনফেকশন হওয়ার কারণে আমরা যখন তার পুজ নিয়ে পরীক্ষা করি, দেখি যে কালচার সেন্সিটিভিটি একটা টেস্ট আছে। ওই টেস্ট করলে দেখা যায় যে যেই জীবাণু দিয়ে উনি আক্রান্ত হয়েছেন তার এই জীবাণুর বিরুদ্ধে কোনো ওষুধই কাজ করে না। হয়তো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ কাজ করতেছে না, মুখের কোনো ওষুধ কাজ করে না, অ্যান্টিবায়োটিক কাজ করে না। তখন আমরা আসলে কোথায় যাব? আমরা একদম অসহায় হয়ে যাই। আমাদের ক্ষেত্রে যেরকম হয়, আমাদের অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার, যে আসলে উচিত ছিল মিনিমাম MBBS ডাক্তার লেভেল ছাড়া, কারো প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। আমাদের দেশে খাতা কলমে নিয়ম আছে যদিও, কিন্তু কথা হচ্ছে যে এটা তো ফলো করা হয় না। যে ক্ষেত্রে যে কোনো একটা সমস্যা হইলো, ব্যথার ওষুধ দিয়ে দেয়, সাথে 2টা অ্যান্টিবায়োটিক ধরায় দেয়। এটার কোনো কোর্স নাই, কতদিন খাইতে হবে, কি করতে হবে, এগুলা ঠিকভাবে ডোজ মেনটেন না করার কারণে সেই জীবাণুগুলা অ্যান্টিবায়োটিক বিরোধী হয়ে যাচ্ছে। আমি যেই ভয়ের কথাটা বলতে যাচ্ছি, ধরেন আমার শরীরে আল্লাহ না করুক একটা জীবাণু দিয়ে আমি আক্রান্ত হইলাম, হওয়ার কারণে আমি 2টা অ্যান্টিবায়োটিক খাইলাম। আমার জীবাণুটা হয়তো আদামরা অবস্থায় আবার প্রকৃতিতে গেল, গিয়ে একটা বাচ্চা আজকে নতুন জন্ম নিল। জন্ম নেওয়ার কারণে তার মধ্যে থেকে ওই জীবাণুটা আক্রান্ত হলো। এখন দেখা যাবে যে আমি যে অ্যান্টিবায়োটিক ইনকমপ্লিট খাইলাম, এর এগেনস্টে ব্যাকটেরিয়াটা তার অ্যান্টিবডি তৈরি করে ফেলে। তখন আর এই ওষুধটা যায় এই বাচ্চাটার শরীরে কাজ করে না। দেখা গেছে যে এই বাচ্চাটা নিউবর্ন বেবি, এমন বাচ্চাও সিএস করে আমরা পাই, দেখি যে বাচ্চার কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না। তাহলে এই বাচ্চা তো কোনো অ্যান্টিবায়োটিক খায় নাই। কিন্তু এই যে আমাদের প্রকৃতিতে যে এই জীবাণুটা আছে, যেটা অ্যান্টিবায়োটিকের অল্প স্পর্শ পেয়ে সে অ্যান্টিবায়োটিক বিরোধী হয়ে গেছে। যেরকম একজনকে যদি আপনি অল্প স্বল্প মেরে দেন, পরে যখন সে আপনার কাছ থেকে ছুটতে পারবে, যে সে পরে পূর্ণ শক্তি নিয়ে আপনাকে আক্রমণ করবে, সেরকম ভাবে এই ব্যাকটেরিয়াগুলো এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে আরো সর্বশক্তি এবং আরো স্ট্রং হয়ে আপনাকে আক্রমণ করবে। এই জন্য দেখা যায় যে আমরা অর্থোপেডিশিয়ানরা বিশেষ করে আমরা যখন একটা অপারেশন করি, আমরা জয়েন্ট পাল্টাই, আমাদের তো যদি ইনফেকশন হয়ে যায় আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। তো আমি এর মাধ্যমে আমি যতটুকু মানুষ জানতে পারেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অন্তত একজন রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। এবং ফার্মেসিতে যারা প্র্যাকটিস করেন তাদেরকেও বলবো যে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া প্লিজ দোহাই লাগে অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন না। যদিও রোগী নিতে চায়, তাকে এনশিওর করেন আপনি 5 দিন, মিনিমাম 5 দিন বা 7 দিন অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। যদি শুরু করেন, আপনাকে অবশ্যই সেই অ্যান্টিবায়োটিকটার কোর্স কমপ্লিট করতে হবে। আশা করি আপনারা সবাই অ্যান্টিবায়োটিকের ব্যাপারে সচেতন হবেন। আমরা যেভাবে অ্যান্টিবায়োটিকের এই যথেচ্ছ ব্যবহার করতেছি, আমরা অ্যান্টিবায়োটিকের পূর্বের যুগে চলে যাচ্ছি। আমরা রোগীর অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে দেখি রোগীর ঘা শুকায় না, অ্যান্টিবায়োটিক বন্ধ করলে দেখা যায় যে রোগীর ঘা শুকাচ্ছে। প্লিজ আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে আপনারা অ্যান্টিবায়োটিক যদি খান, একটা নির্দিষ্ট কোর্স মেনে খাবেন। আর যদি না খাইলেন আমি খাবো না, কিন্তু যদি অ্যান্টিবায়োটিক খাওয়ার যে 2টা 3টা খাইলেন, এই ধরনের আত্মঘাতী কাজ থেকে আমরা বিরত থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সানাউল্লাহ খন্দকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, নিয়মিত চেম্বার করতেছি লাভিডা হসপিটাল, আশুগঞ্জ।